আমার উপর যেন আকাশ ভেঙে পড়েছিল। আমি কখনোই সেই লোকটার স্ত্রী হতে চাইনি যে সব সময় আমার উপর শাসক ও অত্যাচারী হয়ে চেপে বসত। আমার এই বিনিময়ে বিয়ে মেনে নেওয়া পছন্দ ছিল না। কিন্তু আমার একটা কথাও শোনা হয়নি। হাসিম খানজাদার উপর আমার চরম ঘৃণা ছিল। কিন্তু আমাদের সমাজে ভাইদের খাতিরে বোনদের বলির পাঠা বানিয়ে দেওয়া হয়। আমার সাথেও ঠিক সেটাই ঘটেছিল। অনেক চোখের পানির সাথে আমি সায় দিয়েছিলাম। আমি হাসিম খানজাদাকে বিয়ে করেছিলাম শুধু নিজের অহংকারকে শান্ত করার জন্য। কারণ সেই লোকটা যা খুশি করতে পারত কিন্তু ভালোবাসতে পারত না। আমার ইচ্ছে করছিল জানালা দিয়ে লাফিয়ে পড়ে নিজের প্রাণ দিয়ে দিই। কিন্তু তখনই ঘরের দরজা খুলল। আমার বোনের বিয়ে আলতামাশা এর সাথে কেবল এক শর্তেই হতে পারে, যদি সে তার একমাত্র ছোট বোনকে আমার সাথে বিয়ে দেয়। এক পায়ের উপর আরেক পা তুলে হাসিম খানজাদা অত্যন্ত অহংকারী ভঙ্গিতে এই কথাটা বলছিল। আমার ভাই তৎক্ষণাৎ দাঁড়িয়ে গেল। বলল, এ কি আবর্জনা বকছ? আমার বোন তোমার থেকে অনেক ছোট হাসিম। সে বিদ্রূপের হাসি হাসল। আমার এটাই শর্ত। এরপর তোমার মর্জি আলতামাস। ভাই বলতে লাগলেন, কাল আমরা বরযাত্রী নিয়ে আসতে চলেছি, আজ তুমি এই শর্ত রাখছ? যদি তোমার এমন কোনো উদ্দেশ্যই থাকতো তবে আগেই কথা বলতে। এখন তো আমার পুরো আত্মীয় স্বজনের মধ্যে জানিয়ে দিয়েছি। সে বলল, তোমাদের কোনো ফারাক পড়বে না, কারণ পাত্রপক্ষের লোকজনের কিছু যায় আসে না। কথা আমার বোনের, আর আমি আমার বোনের বিয়ে তোমার সাথে তখনই দেব যখন তুমি তোমার বোনকে আমার সাথে বিয়ে দেবে। হাসিমের ভেতরে যেন আগুন জ্বলছিল, মুখটা তখনও রাগে লাল হয়েছিল। কাল মেহেদির অনুষ্ঠানে যেভাবে আমি ওর মুখে থাপ্পড় মেরেছিলাম, হয়তো তখনই সে ঠিক করে ফেলেছিল যে আমাকে ছাড়বে না। আলতামাস ভাই বললেন, তুমি কি পাগল হয়ে গেছো? আমার বোন অনেক ছোট, তোমার অর্ধেক বয়সের। সে বলতে লাগলো, তাতে কি হয়েছে? এত ছোট তো নয় যে বিয়ের উপযুক্ত নয়। আলতামাশা, এটা আমার শেষ সিদ্ধান্ত। যদি তুমি চাও যে কাল তোমার বরযাত্রীর অভ্যর্থনা আমরা খুব ভালোভাবে করি, তবে তার আগেই তোমাকে তোমার বোনের বিয়ে আমার সাথে দিতে হবে। তা না হলে আমি এখনই আমার বোনের সাথে তোমার সম্পর্ক ভেঙে দিচ্ছি। আর এই কথাও মনে রেখো, আমার বোনের বিয়ে আমি কালই দেব, আর তেমনই ধুমধাম করে দেব যেমনটা তোমার সাথে হতে যাচ্ছিল। আলতামাস ভাইয়ের তো কথা শুনে আঁতকে ওঠার জোগাড়। সে মনসাকে পাগলের মতো ভালোবাসত, আর এখন তো সে তারই হতে যাচ্ছিল। কিন্তু জানি না হাসিম এত বড় শর্ত কেন সামনে রাখলো। একদিকে তার আদরের ছোট বোনের কথা ছিল, অন্যদিকে তার ভালোবাসা। খুব বাজেভাবে হাসিম তাকে ফাঁদে ফেলে দিয়েছিল। আর বাবা বলতে লাগলেন, আমি আমার ছোট মেয়ের বিয়ে কখনোই হাসিমের সাথে দেব না। সে বলতে লাগলো, ঠিক আছে, আপনারা যেতে পারেন, আমি কালই খুব ধুমধাম করে আমার বোনের বিয়ে দেব। কিন্তু আলতামাস ভাই বলতে লাগলেন, আব্বা আপনি তো জানেন এমনটা হলে আমরা সমাজে আর কাউকেই মুখ দেখাতে পারবো না। পুরো সমাজ জানে যে কাল আমার বিয়ে। তিনি বলতে লাগলেন, তোমার বিয়ে আর পরিবারের সম্মানের খাতিরে আমি আমার নিষ্পাপ মেয়েকে এই লোকের হাতে তুলে দিতে পারি না। ভাই বলতে লাগলো, আব্বা আমাদের ওর কথা মেনে নিতেই হবে। আমরা সুবিয়ার বিয়ে ঠিকই দেব, কিন্তু তাকে এখন পাঠাবো না, বাকিটা পরে দেখা যাবে। আলতামাস ভাই এই কথাটা একদম বাবার কাছে গিয়ে ফিসফিস করে বললেন। তিনি বলতে লাগলেন, হাসিম তোমার এই শর্ত আমাদের মঞ্জুর। সে বলল, ঠিক আছে, আগে আমার বিয়ে হবে, তারপর আমি মনসার বিয়ে আলতামাস শাহের সাথে দেব। আমার বাবা আর ভাই সমাজের সবাইকে নিয়ে নিজেদের হাভেলির দিকে ফিরে গেলেন। কিন্তু দুজনেই একদম চুপ ছিলেন। কাল পর্যন্ত তো হাসিম এমন কোনো কথা বলেনি। হাসিমের বাবা সর্দার নওয়াজ খান মারা যাওয়ার পর থেকে হাসিম নিজেকে যে কি ভাবত। যদিও সর্দার নওয়াজ অত্যন্ত ভালো একজন মানুষ ছিলেন, কিন্তু হাসিম ততটাই অহংকারী ছিল। মনসার বিয়ে সর্দার নওয়াজই তার বন্ধুর ছেলে আলতামাস শাহের সাথে ঠিক করেছিলেন। 3 বছর ধরে মনসা আর আলতামাস শাহের আংটি বদল হয়েছিল। কাল মেহেদির অনুষ্ঠান পর্যন্ত সব ঠিকই চলছিল। কিন্তু মেহেদির পর রাতে হাসিম হাভেলিতে ফিরে আলতামাস ভাইকে ফোন করে বলল, পরশু বিয়ে, তাই কাল কিছু বিষয় ঠিক করতে হবে। আমি চাই আপনি গুরুজনদের সাথে নিয়ে আসুন, যা কথা হবে সবার সামনেই হবে। আলতামাস শাহ আর সিকান্দার শাহ কিছুই বুঝতে পারছিলেন না যে হাসিম আসলে কি নিয়ে কথা বলতে চায়। এমন কিছু ঘটবে তা তারা স্বপ্নেও ভাবতে পারেনি। তখনও হাভেলিতে কেউ জানতো না যে সিকান্দার শাহ আর আলতামাস শাহ তাদের আদরের মেয়ের ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। আমি তো এসবের কিছুই জানতাম না। আমি তো হাতে মেহেদি মেখে প্রজাপতির মতো এদিক ওদিক উড়ে বেড়াচ্ছিলাম। সবাইকে বলছিলাম, আমি তো কাল ভাইয়ের বিয়েতে নীল রঙের লেহেঙ্গা পরবো, ম্যাচিং চুড়ি, জুয়েলারি, জুতো সব নিজের পছন্দ মতো কিনেছি। হাভেলিতে যখন আলতামাস আর সিকান্দার শাহ ফিরে এলেন, দুজনেই খুব চিন্তিত আর ব্যাকুল ছিলেন।